হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু অয়নের পাঠশালা। আজ আবারও চলে এসেছি ক্লাস 10-এর দ্বিঘাত সমীকরণের বাকি অঙ্কগুলো করাতে। আজকে আমরা শুরু করব কোষে দেখি 1.5-এর যে অঙ্কগুলি আছে। তো চলো তাহলে চটপট খাতা পেন নিয়ে বসে পড়ো আর বোর্ডেতে নজর রাখো। দেখো, প্রথমে কোষে দেখি 1.5-এর অঙ্কতে কি বলছে। একের দাগের অঙ্কগুলো জানতে চেয়েছে বীজদ্বয় মানে দ্বিঘাত সমীকরণ দিয়ে দিয়েছে। এই দ্বিঘাত সমীকরণের বীজগুলি কি রকম হবে। কি রকম বলতে কি বোঝাচ্ছে, মানে বীজগুলি বাস্তব হবে না অবাস্তব হবে, না সমান হবে না অসমান, কাল্পনিক কি ধরনের হবে সেটা জানতে চেয়েছে। তো এগুলো আমরা কিভাবে বার করব, তোমাদের আগের ক্লাসেও বলেছি। এগুলো জানতে গেলে আমাদের নিরূপক জানতে হবে। নিরূপক মানে কি, বি স্কোয়ার মাইনাস 4ac-র মান, এটা হচ্ছে নিরূপক। এই নিরূপকটা তাহলে কোনটা হলে কি হয়, চলো আর একবার লিখে দিচ্ছি তোমাদের। যদি এগুলো আগে প্রথমে নোট করে নাও, তারপরে অঙ্কে যাচ্ছি। বি স্কোয়ার মাইনাস 4ac এর মান যদি 0 হয়, 0 হলে কি হবে, তাহলে বীজদ্বয় হলো বাস্তব ও সমান। দেখো এখানে সমান চিহ্ন আছে, এখানে সমান হবে এবং বাস্তব হবে। যদি বি স্কোয়ার মাইনাস 4ac-র মান 0 থেকে বড় হয়, মানে 1 2 3 4 মানে 0 থেকে বড় পজিটিভ মান হয়, তখন হবে বীজদ্বয় কি হবে, দেখো বীজদ্বয় হবে বাস্তব ও সমান থেকে বড়, যেহেতু তাহলে এটা হবে কি অসমান হলো। এইবার যদি বি স্কোয়ার মাইনাস 4ac-র মান 0 থেকে ছোট হয়, মানে ঋণাত্মক হয়, 0 থেকে ছোট কত, -1 -2 করে করে যখন মাইনাস থাকবে, তখন কি হবে বীজদ্বয় কি হবে, অবাস্তব ও কাল্পনিক। মানে কি, এক কথায় এর কোনো বীজদ্বয় থাকবে না। এটাই হচ্ছে এই বি স্কোয়ার মাইনাস 4ac যদি এটা নেগেটিভে মান থাকে, তাহলে এই হচ্ছে মেন জিনিস। এবার তোমাদের এই বি স্কোয়ার মাইনাস 4ac-টা তোমরা জানো কোত্থেকে আসছে, এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0। এই যে মেন যে তোমার অঙ্কের সমীকরণ দেবে, তার সাথে এটা তুলনা করে এই বি এ সি মানগুলো বসাতে হবে। আর বি স্কোয়ার মাইনাস এটা আগের দিন আমি বলে দিয়েছি, শ্রীধর আচার্যের সূত্রটা একবার জেনে নাও। মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এই হচ্ছে শ্রীধর আচার্যের সূত্র। এগুলো আমরা আগের ক্লাসে শিখেছি। এবার আজকে এই জিনিসটার উপরে অঙ্ক করব। চলো একের দাগের অঙ্কে কি বলছে দেখা যাক। তাহলে এটা মুছে দিলাম। একের দাগের অঙ্কে বলছে, একেরটাই কি বলছে দেখো, বলছে সমীকরণটা দিয়েছে 2x স্কোয়ার প্লাস 7x প্লাস 3 ইকুয়াল টু 0। এই সমীকরণ এর বীজগুলো কিরকম হবে। তাহলে কি করব, এর তলাতে আগে ax স্কোয়ার প্লাস bx প্লাস সি ইকুয়াল টু 0, এটা হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণের রূপ। এটা লিখে নিলাম। এখান থেকে দেখো এর মান হচ্ছে দেখো 2, বি এর মান হচ্ছে 7 আর সি এর মান হচ্ছে 3। এইবার এখানে সমীকরণটা নাও, বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে এখানে বি মানে কত 7, বসাও 7 স্কোয়ার মাইনাস 4, এ মান কত 2, সি মানে হচ্ছে 3, তাহলে 7 7 কত হলো 49 মাইনাস 4 2 8, 8 3 24, তাহলে এর মানটা কত আসছে বলো, 5 আর 2 25 এলো। 25 মানে কত, 25 মানে কি, তাহলে 0 থেকে বড়, 0 থেকে বড় আমি এই মাত্র লিখলাম, কি হবে তাহলে বীজদ্বয় হবে বাস্তব ও অসমান। দেখতেই পাচ্ছ সমান নেই মাঝে চিহ্ন, তাই এটা অসমান হয়েছে। আর বাস্তব মানে কি, পজিটিভ ভ্যালু এসছে, তাহলে বাস্তব। বাস্তব কখন হয়, 0 থেকে পজিটিভ, মানে 0 1 2 3 4 হলে বাস্তব হবে। তাহলে বীজদ্বয় বাস্তব আর অসমান। বুঝতে পারলে কি দেখো,
এরপর দ্বিতীয় অঙ্কটায় চলো। দ্বিতীয় অঙ্কটা কি বলছে, 2 এর অঙ্কটা, সমীকরণটা বলেছে 3x² মাইনাস 2√6 ইন্টু এক্স প্লাস 2 ইকুয়াল টু 0, এই আমাদের সমীকরণ দিয়েছে। তাহলে এখানে কি করব বলো, এখানে সমীকরণটা লিখে দাও, ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। তাহলে এখানে a এর মান কত বলো, a এর মান হলো 3, b এর মান কত বলো, দেখো এখানে যখন b এর মানটা লিখবো এখানে দেখো মাইনাস চিহ্ন আছে, সবসময় নেগেটিভ মানটা নিয়ে লিখবো, মানে এর আগে যে চিহ্ন থাকে, যদি পজিটিভ থাকতো তাহলে শুধু সেটাই বসে যেত, কারণ পজিটিভটা প্লাস লিখি না আমরা, কিন্তু এখানে মাইনাস আছে মাইনাস লিখবো, -2√6 আর c সমান কত আছে দেখো +2। যদি এখানে মাইনাস থাকতো চিহ্ন তাহলে আমরা এখানে -2 লিখতাম। এইবার আমাদের নিরূপক যেটা আছে সেখানে বসাও, b² - 4ac, b কত -2√6 এর হোল স্কোয়ার -4, এর মান কত 3, সি এর মান কত 2, তাহলে এস মাইনাসের স্কোয়ার করলে কত হয়, মাইনাসের স্কোয়ার মানে দুটো মাইনাস মিলে একটা প্লাস হলো, 2 স্কোয়ার কত 4, 2 স্কোয়ার 4 রইলো গুণ, আর এই দুটো √6 মানে কত, এই দুটো মিলে একটা 6 আর এই 4, তাহলে 4 6 24 হলো। এখানে বসিয়ে দেবো একবারে 24 মাইনাস 4 3 12 12 2 24, তাহলে এখানে কত দাঁড়াচ্ছে, 24 থেকে 24 বাদ দিলে 0। দেখো এখানে শূন্য এসে গেল b² - 4ac এর মান। এইবার তোমরা বলো তাহলে বীজদ্বয় কি হবে, তাহলে এখানে হবে বীজদ্বয়, শূন্য আছে মানে বাস্তব, সমান, তাহলে ও সমান, দেখো এখানে 0 থেকে বড় বলে বাস্তব ও অসমান বেরোলো, এটা 0 সমান বলে এখানে বীজদ্বয় বাস্তব আর সমান বেরোলো। বুঝতে পারলে? একের দাগে 3-এর অঙ্কটা কি বলছে দেখো, সমীকরণটা দিয়েছে 2x² - 7x প্লাস 9 ইকুয়াল টু 0, এই সমীকরণটা দিয়েছে। তাহলে এখানে আমি কি করব, আমাদের যে দ্বিঘাতের মেন সমীকরণ ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে a সমান কত, a সমান দেখো 2, b সমান কত, চিহ্ন সমেত লিখবে, তাহলে কত হচ্ছে -7, আর c সমান কত 9। তাহলে এবার আমরা কি লিখতে পারি, আমাদের যে b² - 4ac যে নিরূপক, সেই মানটা দিয়ে চেক করব, b হচ্ছে কত -7 তার হোল স্কোয়ার -4, এর মান কত 2, c এর মান কত 9, তাহলে কত 7 স্কোয়ার 7 7 49, মাইনাস স্কোয়ার হয়ে গেলে প্লাস হয়ে যায়, -4 2 8 8 9 72, তাহলে 49 থেকে তাহলে আমরা এখানে কত 72 বাদ যাবে, তাহলে কার মাইনাসের আগে কি বড় আছে পরে, তাহলে মাইনাস চিহ্নটা আগে বসবে, কারণ এখানে ধরো প্লাস আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 72 থেকে 49 বাদ যাবে, তাহলে কত আসবে এটা -10 11 12 23, -23, তাহলে কি -23 হচ্ছে 0 থেকে ছোট। কি বলেছি তোমাদের, 0 থেকে ছোট হলে তাহলে বীজদ্বয় কি আসবে, বীজদ্বয় হবে ছোট, অবাস্তব ও কাল্পনিক, মানে এটা সমীকরণ মানে বীজদ্বয় সসম্ভব নয়। বুঝতে পেরেছ? এরপর চলো 4-এর দাগের অঙ্কটা দেখো, 4-একটা কি বলছে, 4-একটা বলছে 2/5x² 2/5x² মাইনাস 2/3 গুণিত x প্লাস 1 সমান 0 বলেছে। এই সমীকরণটা আমাদের দিয়ে দিয়েছে। তাহলে এই সমীকরণটা কি করব, আমাদের দ্বিঘাতের যে মেন সমীকরণটা লিখে নাও এর তলায় বোঝার জন্য, ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। তাহলে বলো a সমান কত, এখানে a সমান হচ্ছে 2/5, b সমান কত বলো -2/3,
আর সি সমান হচ্ছে 1। তাহলে এবার আমাদের যে নিরূপক কে বি স্কোয়ার মাইনাস 4ac এর মানটা বসাও। বি কত, -2/3 তার হোল স্কোয়ার, -4 এর মান কত 2/5, সি এর মান কত 1। এবার এটাকে স্কোয়ার করো, মাইনাস স্কোয়ার প্লাস 2 স্কোয়ার 4 আর 3 3 তলায় 9, মাইনাস 4 দুগুণে 8 তলায় 5, একের সাথে গুণ করলে 8 এর 5 এলো। এবার এই দুটো লসাগু করো, 5 9 45 লসাগু, 9 কে 5 দিয়ে করলে 5 9 45, তাহলে 5 পড়ে থাকছে, 4 গুণিত 5 সমান 20, মাইনাস 5 9 45, 9 আর 8 9 72। তাহলে এটা কত আসবে, দেখো এখানেও মাইনাস আসছে, 2 আর 5 52/45। এটাও দেখো নেগেটিভ মান এসছে, নেগেটিভ হলে কি হবে, এটা 0 থেকে ছোট হয়ে গেল, এটাও যদি 0 থেকে ছোট হয়ে গেল তার মানে কি এখানেও হবে বীজদ্বয় কি হবে বলো, বীজদ্বয় হবে অবাস্তব ও কাল্পনিক। মানে মেন কথা এর কোনো বীজদ্বয় থাকবে না এই নেগেটিভ মান মানে। তাহলে একের দাগের অঙ্ক কমপ্লিট হয়ে গেল। দুয়ের দাগের অঙ্কে দেখি, দুয়ের দাগে কি বলছে, বলছে কে এর কোন মান বা মানগুলির জন্য নিচের দ্বিঘাত সমীকরণের বাস্তব ও সমান বীজ থাকবে হিসেব করে লিখি। কতগুলো সমীকরণ দিয়েছে এবং সেই সমীকরণের কে এর মানটা আমায় বার করতে বলেছে। তাহলে এখানে যেহেতু অঙ্কে বলেই দিয়েছে দ্বিঘাত সমীকরণের বাস্তব আর সমান বীজ, তাহলে আমরা কি জানি বাস্তব আর সমান বীজ মানে এদের নিরূপকের মান হচ্ছে 0, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac মানটা হবে 0। তাহলে সমীকরণগুলো লেখো, তা থেকে বি স্কোয়ার মাইনাস 4ac 0 করো। তাহলে কি করব, হচ্ছে 49 এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। এবার এই সমীকরণটা থেকে আমাদের বলেই দিয়েছে নিরূপক 0, তার মানে কি বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0। বি কোনটা এখানে, এটা তোমাদের এবার জেনে যেতে হবে, এত অঙ্ক প্র্যাকটিস করেছো, দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0। বি সমান তাহলে এখানে কি কে, এ সমান হচ্ছে 49 আর সি সমান 1। আর বারবার লিখছি না, তোমাদেরও লেখার দরকার নেই, এই লাইনটার পর ডাইরেক্ট এই লাইনটা বসাবে। তোমরা বুঝতেই পারছো বি সমান কে, তাহলে এখানে বসিয়ে দাও বি সমান কে তার হোল স্কোয়ার মাইনাস 4 এর মান কত 49 গুণিত 49 গুণিত সি এর মান কত 1 সমান 0। এবার তাহলে কত আসবে এখানে কে স্কোয়ার মাইনাস 4 9 36 6 11 3 4 16 17 18 19 196 সমান 0। তাহলে কে সমান তাহলে কত এলো, কে স্কোয়ার সমান এদিকে এলো 196, মাইনাসটা এদিকে এলো প্লাস হয়ে, তাহলে কে সমান কত √196। এই রুটটা যখন ভাঙবো কে সমান তাহলে কত আসবে, রুটটা ভাঙলে 196 রুট করলে কত হয় 14, 14 স্কোয়ার হচ্ছে 196। তোমরা ভেঙে দেখে নিতে পারো, দেখে নাও 1 9 6 কে 2 দিয়ে লসাগু, 9 দুগুণে 18 19 16 8 দুগুণে 16 2 4 দুগুণে 8 9 18 9 দুগুণে 18 আর 7 7 49, এই দুটো 2 থেকে একটা, এই থেকে একটা 7, তাহলে 7 দুবারে প্লাস মাইনাস তখন আসবে 14। তাহলে কে এর মান কত, দ্বিঘাত সমীকরণ যেহেতু কে এর একটা মান হচ্ছে 14 প্লাস 14 অথবা মাইনাস 14। বুঝতে পেরেছো, তাহলে কে এর মান বেরোলো এইটা। একইভাবে দুইয়ের অঙ্কটা দেখো কি বলছে, বলছে 3x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2k ইকুয়াল টু 0, এই দ্বিঘাত সমীকরণটা দিয়েছে। এখান থেকে তাহলে এই যে কোথায় কে আছে দেখো, এর এখানে কে আছে, এই কে এর মানটা বার করতে হবে। এখানে কে আছে মানে কি এই পুরোটাই হচ্ছে সি, এই সি এর জায়গায় মানটা জানতে, তাহলে আমরা কি সমীকরণ লিখবো, নিরূপক কি আছে বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0। জিরোটা কেন নিচ্ছি বুঝতে পারছো, এই জিরোটা বলে দিয়েছে অঙ্কে বীজদ্বয় হবে, জিরোটা নিচ্ছি কারণ এখানে বলেই দিয়েছে তোমাদের প্রশ্নেতে বীজদ্বয় বাস্তব ও সমান হবে, তাই বাস্তব আর সমান হলে কি হয় 0 হয়, তাই নিলাম।
বি এর মান কত এখানে দেখো -5, তাহলে বসিয়ে দাও -5 এর হোল স্কয়ার -4, এর মান কত দেখো 3, আর সি এর মান কত পুরো 2k = 0। বুঝতে পারলে? এখানে যদি তোমরা বুঝতে মানে যারা বুঝতে পারছো না বা এক লাইনে করতে পারছো না, তারা এখানে এই সমীকরণটা লিখে নেবে ax² প্লাস bx প্লাস c = 0। এটা তারা লিখে নেবে, নিয়ে পরের লাইনে এনে তুলনা করে নেবে। a সমান 3, a সমান 3, b সমান -5 আর c সমান পুরো 2k। বুঝতে পারলে? এই মানটা এখানে বসালাম। এবার এটাকে ভাঙো, বা দিয়ে 5² মানে 25 মাইনাস 4 3 12, 12 2 24k সমান 0। এবার এটাকে ওদিকে নিয়ে চলে যাও, 25 সমান ওদিকে গেলে কি হবে 24k, মাইনাসটা দিকে গেল প্লাস। এবার দেখো এই জিনিসটাকে আমি ঘুরিয়ে নেব, কারণ কেটাকে আমার এদিকে দরকার। তাহলে লিখব 24k সমান 25। তাহলে কে সমান কত? কে সমান আসবে 25/24। দেখো বুঝতে পারলে কিনা? সমীকরণটা বলেছে 9x² মাইনাস 24x প্লাস কে = 0 হলো। তাহলে লিখে নাও ax² প্লাস bx প্লাস c = 0। a সমান হচ্ছে 9, b সমান কত -24, আর c সমান কত এখানে k। এই k এর মান আমার দরকার। এখানে আবার একই হবে b² - 4ac সমান 0, যেহেতু নিরূপক বাস্তব ও সমান। এইবার এতে মান বসাও। b হচ্ছে -24 এর হোল স্কয়ার -4, এর মান হচ্ছে 9, c এর মান হচ্ছে k সমান 0। মানটা বসিয়ে দিলাম। তোমরা এই লাইনের আগে লিখতেই পারো যে অঙ্কে যেহেতু বলে দিয়েছে নিরূপক বীজ, যেহেতু এখানে একটা প্রতিটা অঙ্কই লিখবে যেহেতু বীজদ্বয় বাস্তব ও সমান, তাই নিরূপক সমান 0। অতএব এই b² - 4ac সমান 0। এইটা প্রতিটা লাইনে, এইখানে একটা লাইনে লিখে নেবে। আগের অঙ্কটা তো এই লাইনটা প্রতিটাতেই লিখে নেবে। তাহলে এখানে 24 এর স্কয়ার কত হয়? 24 মানে দুটো 24 যদি গুণ করো তাহলে আসবে 576। তোমরা দেখে নাও 24 × 24 গুণ করলে 4 4 16 6, হাতে রইল 1 4 2 8 আর 1 9, 4 2 8 আর 2 2 4, 6 8 2 17 7 আর 4 576। তাহলে 24 এর স্কয়ার বসিয়ে দিলাম 576, মাইনাস এর স্কয়ার করলে প্লাস এসে গেল -4 9 36k সমান 0। 576 সমান মাইনাসটাকে ওদিকে নিয়ে গেলে প্লাস হয়ে 36k। এই 36kটাকে এবার ঘুরিয়ে নাও, যেহেতু আমার কেটাকে এদিকে দরকার ওদিকে দরকার 576, তাহলে কে সমান কত 576/36। এইবার এটাকে কাটাকাটি করো, কত যাচ্ছে দেখো 6 দিয়ে যাচ্ছে, 6 6 36, 6 9 54, 54 55 56 57, 6 6 36, ফের দিয়ে ফের দেখো 6 দিয়ে যাচ্ছে, দেখো যায় কি 6 কে 6 7 আর 9 36, 6 6 36। তাহলে কে এর মান কত বেরোলো? কে এর মান বেরোলো 16। এটাই হচ্ছে এই যে কে এর মান বার করতে বলছে, এটা হচ্ছে 3 এর অঙ্কটা, এটা ছিল 3 এর। বুঝতে পারছো কি? দেখো আর দুটো আছে। 4 এর অঙ্কটা দেখো এদিকে করে দিচ্ছি। 4 অঙ্কটা কি বলছে? খাতায় টোকো সব। বলছে 2x² + 3x, 2x² + 3x
কে ইকুয়াল টু 0, তাই তো? তাহলে এটাও কি করবে, তাহলে একইভাবে তোমরা এখানে লিখে নাও ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। বারবার প্র্যাকটিস করতে করতে এই দুটো লাইন আর পরে দেখবে দরকার পড়ছে না, লেখার দরকার নেই। এখানে তোমরা প্রথম তাই লিখে দিচ্ছি a ইকুয়াল টু 2, b ইকুয়াল টু 3, c ইকুয়াল টু k। এইবার এখানে এই লাইনটা লেখো, যেহেতু বীজদ্বয় বাস্তব ও সমান, তাই নিরূপক সমান 0, তাই তো? তাহলে নিরূপক 0 মানে কি, বি স্কোয়ার মাইনাস 4ac মান হচ্ছে 0। মান এবার পটাপট করে বসিয়ে দাও। বি সমান কত 3 মাইনাস 4, এ সমান কত 2, সি সমান কত কে 0, 3 স্কোয়ার 9 মাইনাস 4 দুগুণে 8k ইকুয়াল টু 0। তাহলে মাইনাস 8k ওদিকে গেলে প্লাস 8k সমান 9। তাহলে কে সমান বেরোলো কত 9/8। দেখো কে এর মান বেরিয়ে গেল, বুঝতে পারছো তো? কিছুই নেই অঙ্কগুলো, শুধু বি স্কোয়ার মাইনাস 4ac তে মানগুলো দেখে দেখে বসানো। আর একটা অঙ্ক আছে, 5 অঙ্কটা দেখো, এদিকটা মুছলাম। তাহলে পাঁচেরটা তাহলে দেখো, এক্স স্কোয়ার মাইনাস 2 গুণিত 5 প্লাস 2k গুণিত এক্স প্লাস 3 গুণিত 7 প্লাস 10k সমান 0। এই দেখো এই সমীকরণটা একটু বড় টাইপের দিয়েছে, তো কি করব, প্রথমে সমীকরণটাকে কিছুই নয় বি সি যেমন আছে সেইভাবেই আমাদের মানগুলো বসবে। তাহলে এখানে তোমরা ওই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি যে সমীকরণটা বসাও, এখানে তাহলে বসিয়ে দেখে নাও এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান যদি 0 হয়, এই সমীকরণে যদি বসাও এ সমান কত, কিছু নেই মানে 1 সমান কত, দেখো এক্স এর সাথে যেটা আছে মানে পুরোটা চিহ্ন সমেত, মাইনাস 2 গুণিত 5 প্লাস 2k, আর সি সমান কত পুরোটা, সি 3 গুণিত 7 প্লাস 10k। দেখো মানগুলো আমাদের বসানো হয়ে গেছে। এইবার কি করব, এই লেখাটা লিখবো, যেহেতু বীজদ্বয় বাস্তব ও সমান তাই নিরূপক 0 লিখে নাও। যেহেতু বীজদ্বয় বাস্তব ও সমান, তাই নিরূপক সমান 0 হলো। তাহলে কি এইবার লিখবো, তাহলে কি, অতএব বি স্কোয়ার মাইনাস 4ac এর মান কি হবে 0 হবে। বি কত, এই পুরোটা মাইনাস 2 গুণিত 5 প্লাস 2k, এটা হচ্ছে বি। এর স্কোয়ার মাইনাস 4, এর মান কত 1, আর সি এর মান কত পুরোটা, তাহলে 3 গুণিত 7 প্লাস 10k হয়েছে। এইবার এখানে স্কোয়ার করতে হবে, এই প্রথমে কি আছে, দুইটা এদের সাথে গুণ করে নাও, মাইনাস রইল বাইরে, দুইটা ভেতরে গুণ করলে 5 দুগুণে 10 প্লাস 2 দুগুণে 4k এর হোল স্কোয়ার, দুইটা শুধু ভিতরে গুণ করলাম, মাইনাস 4 একে 4 রইল, 3 হবে, তিনটা ভেতরে গুণ করে না, বাইরে আগে গুণ করে নাও, 4 3 12, 12-র সাথে 7 গুণ কত হয়, 7 দুগুণে 14, 4 হাতে হলো 1, 7 একে 7, 4 3 12, 12 ইন্টু 7, 7 দুগুণে 14, 4 হাতে 7 একে 7 12 84,
প্লাস মাইনাসে এর মাইনাস কত 3 4 12, 12 ইন্টু 10, 12 10 120 কে, এদিকে একটা জিরো আছে সমান। দেখো বুঝতে পারছো, এইবার এই মাইনাসের স্কোয়ার কি হবে, প্লাস হয়ে গেল, কিছু করার দরকার নেই। এবার তাহলে আমাদের দাঁড়ালো 10 প্লাস 4 কে তার হোল স্কোয়ার মাইনাস 84 মাইনাস 120 কে সমান 0। এইটা কিসের ফর্মে এসেছে, এ প্লাস বি তার হোল স্কোয়ার। কি জানি সূত্র, এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই সূত্রটাতে এখানে বসাবো, এ হচ্ছে এখানে 10, 10 স্কোয়ার প্লাস 2a মানে 10, বি মানে হচ্ছে 4k প্লাস 4k তার হোল স্কোয়ার হলো মাইনাস 84 যেমন আছে এদিকগুলো 120 কে সমান 0 বসিয়ে দাও। এবার ও সাইডটা করছি অঙ্কটা। এবার দেখো এই 10 অঙ্কটাকে নিয়ে এই সাইডে তুলে দিলাম। 10 স্কোয়ার মানে কত, 10 দুটো 10 গুণ করলে কি হয় 100। এখানে দেখো 10 দুগুণে 20, 20 ইন্টু 4, 4 দুগুণে 80, 4 দুগুণে 8 মানে না 80 কে প্লাস 80 কে, 4 স্কোয়ার কত 4 4 16, কে স্কোয়ার মানে কে স্কোয়ার, তাহলে প্লাস 16 কে স্কোয়ার মাইনাস 84 যেমন আছে বসিয়ে দাও, 84 আর মাইনাস 120 কে ইকুয়াল টু 0। দেখো এটা একটা দ্বিঘাত সমীকরণ তৈরি হচ্ছে। তাহলে এটা বিয়োগ করো যেগুলো যাচ্ছে, তাহলে 16 কে স্কোয়ারটা প্রথমে বসালাম, 16 কে স্কোয়ার এটা প্রথমে লিখলাম। তারপরে আছে মাইনাস 120 থেকে 80 বাদ দিলে কত হয়, 0 আর 9 10 11 12 40 কে, এইটাতে এইটা মাইনাস বড় তাই মাইনাস বসলো, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 120 থেকে 80 বাদ দিয়ে হলো 40 হয়েছে। আর দেখো এখানে 100 আছে আর 84 আছে, কার বড়, এর আগে প্লাস আছে তাহলে প্লাস বড়, তাহলে প্লাস বসলো, প্লাস 100 বড়। এবার 84 প্লাস মাইনাসে মাইনাস, 100 থেকে 84 বাদ, 6 দিতে 10 হাতে হলো 1, 8 9 5 10 1, 16 সমান তাহলে 0। এখান থেকে কত কমন যাচ্ছে দেখো, 16 দুজনেরই আছে, হতে আসছে 40। তাহলে এখানে 8 কমন চলে যাবে, 8 যদি কমন যায়, এখানে 8 কমন নিয়ে নাও, 8 দুগুণে 16 কে স্কোয়ার মাইনাস 5 8 40 কে প্লাস 8 দুগুণে 16 সমান 0। এই 8টা 0কে ভাগ করলে 0 হয়ে যায়, তাহলে এখানে আসবে 2 কে স্কোয়ার মাইনাস 5k প্লাস 2 সমান 0। এই আমাদের সমীকরণ তৈরি হয়ে গেল। এখান থেকে এবার আমরা যেমন দ্বিঘাতে বার করি সেইভাবে আমরা বার করব। এখানে তাহলে উৎপাদক বিশ্লেষণ করব, প্রথমে 2 আর 2 গুণ করলে কত আসছে 4, 4কে ভাঙলে 2 দুবারে 4, তাহলে এখানে লেখো 2k স্কোয়ার মাইনাস ব্র্যাকেট দাও যেমন আগে করছিলাম k প্লাস 2 সমান 0। এখানে প্লাস আছে তাই ভিতরে প্লাস হলো। কোন দুটো সংখ্যা বসাবো, এখানে যাদের যোগফল হবে 5, যাদের গুণফল হবে 4, কোন দুটো বসাবো, ধরো 4 একে 4, 4 একে 4, 4 আর একে 5 হলো, গুণফল দেখো 4 হলো। তাহলে পরের লাইনে করো 2k স্কোয়ার মাইনাস 4k প্লাস মাইনাসে মাইনাস k প্লাস 2 সমান 0। এখান থেকে k 2k কমন যাবে, গেলে কত আসবে k মাইনাস 2, মাইনাস 1 কমন দিলে k মাইনাস মাইনাসে প্লাস 2 সমান 0। তাহলে কত আসছে এখানে k মাইনাস 2, এদের দুজনেরই আছে কমন গেল, আর এটা আসবে কত 2k মাইনাস 1 সমান 0। এখানে একবার k মাইনাস 2 ইকুয়াল টু 0, আর একবার 2k মাইনাস 1 ইকুয়াল টু 0। এখানে k এর মান কত বেরোবে 2, আর এখানে 2k সমান 1, k সমান তাহলে 1 এর 2। এখানে k এর কত মান বেরোলো
একটা বেরোলো 2 আর একটা বেরোলো 1/2। এই অঙ্কটা একটু লেন্দি আছে। 3 দাগের অঙ্কগুলো কি বলছে দেখো, বলছে নিচের প্রদত্ত বীজদ্বয় দ্বারা দ্বিঘাত সমীকরণ গঠন করি। মানে এখানে তোমাদের অঙ্কে দুটো করে বীজ বলে দিয়েছে, সেই বীজ থেকে দ্বিঘাত সমীকরণ তোমাদের বানাতে হবে। কিভাবে তৈরি করবে দেখো, প্রথম অঙ্কটাতেই বলে দিয়েছে দুটো বীজ বলে দিয়েছে, একটা বলেছে 4 আর একটা বলেছে 2। এই দুটো দিয়ে বীজটা তৈরি করব। তাহলে তোমাদের আগে বলেছিলাম অঙ্কতে অন্য ক্লাসে, এই দুটো বীজ মানে কত, একটা আলফা সমান ধরে নাও 4 আর একটা ধরো বিটা সমান 2। এইবার আমাদের দ্বিঘাত সমীকরণ যেটা, দ্বিঘাত সমীকরণটা আমরা কি জানি, এ এক্স স্কোয়ার প্লাস bx প্লাস সি ইকুয়াল টু 0। এই সমীকরণটা আমরা সবাই জানি। এ থেকে আমাদের সমীকরণ বীজদ্বয়ের যোগফল মানে কি, আমরা যদি লিখি আলফা প্লাস বিটা বীজদ্বয়ের যোগফল কি বলেছিলাম, বীজদ্বয়ের যোগফল কি বলেছিলাম, মাইনাস এই বি কে এ দিয়ে ভাগ, বি ভাজিত এ হয়েছে। আর আলফা গুণিত বিটা মানে কি বীজদ্বয়ের গুণফল সমান কত, এই সি ভাজিত এ। এটা তোমাদের আগের একটা ক্লাসেও ভালোভাবে বুঝিয়েছিলাম। এবার দেখো এখানে আলফা প্লাস বিটা মানে কত, আলফা বিটার মান আমরা পেয়ে গেছি, বীজ দুটোর যোগফল সমান তাহলে কত, মাইনাস বি বাই এ। আর আলফা ইন্টু বিটা সমান কত, আলফা বিটার মানটা বসাও 4 গুণিত বিটার মান 2 সমান সি বাই এ। তাহলে এখানে 4 আর 2 6 সমান মাইনাস বি বাই এ। তাহলে শুধু বি বাই এ কত আসবে, মাইনাসটা এদিকে চলে এলে -6। আর এদিক থেকে সি বাই এ মান কত পাচ্ছি, 4 দুগুণে 8, দুটো মান বেরিয়ে গেল। এইবার এই দ্বিঘাত সমীকরণে দেখো এই রূপটা নিয়ে আসতে হবে। তাহলে কিভাবে বি বাই এ নিয়ে আসবো, সি বাই এ কিভাবে নিয়ে আসবো, যদি প্রতিটাকে এ দিয়ে ভাগ করি তাহলেই চলে আসবে। তাহলে এখানে লেখো এ এক্স স্কোয়ার ভাজিত এ প্লাস বি এক্স ভাজিত এ প্লাস সি ভাজিত এ সমান 0 ভাজিত এ। এখানে ব্র্যাকেটে লিখবে উভয় পক্ষে এ দিয়ে ভাগ করে পাই। তাহলে উভয় এদিকেও ভাগ করেছি এ দিয়ে, এদিকেও এ দিয়ে ভাগ করেছি। তাহলে এই এ কেটেই গেল। তাহলে কি পড়ে থাকছে, এক্স স্কোয়ার প্লাস এই যে বি বাই এ মানটা কত বেরিয়েছে, -6। তাহলে বেরোলো -6 গুণিত এক্স, মাইনাসটা ব্র্যাকেট করো, প্লাস সি বাই এ কত 8 সমান 0কে এ দিয়ে ভাগ করলে কত হয়, 0ই হয়। তাহলে এটা সমীকরণটা কি দাঁড়াচ্ছে, এক্স স্কোয়ার এই প্লাস মাইনাসে -6x প্লাস 8 ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। তাহলে এই 4 আর 2 এই বীজ দিয়ে যদি দ্বিঘাত সমীকরণ তৈরি করতে বলে, এই হচ্ছে দ্বিঘাত সমীকরণটা তৈরি হলো। দেখো বুঝতে পারলে কিনা। এবার চলো দুয়েরটা কি বলছে দেখো, দুয়ের দুটো বীজ বলে দিয়েছে -4, -3। তাহলে এই দুটো বীজ বলে দিয়েছে, এ থেকে দ্বিঘাত সমীকরণটা আমায় তৈরি করতে হবে। তাহলে কি, আলফা সমান -4 বলেছে আর বিটা সমান বলে দিয়েছে -3। তাহলে আমাদের আগে আলফা প্লাস বিটা করো কত, আর হচ্ছে আলফা এর সমীকরণটা লিখে নাও, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমাদের কি পাচ্ছি, এ বি সি। তাহলে আমাদের কি হবে, আলফা প্লাস বিটা মানে কি বলেছি, মাইনাস বি বাই এ, এটা হচ্ছে সূত্র। আর আলফা ইন্টু বিটা মানে বীজদ্বয়ের যোগফল, বীজদ্বয়ের গুণফল সমান সি বাই এ হলো। এখানে লিখে রাখতে পারো আলফা ও বিটা হচ্ছে বীজ, লিখি নিয়ে, -4 -3 আছে। তাহলে এর মানটা বসাও, -4, বিটার মান বসাও -3 সমান মাইনাস বি বাই এ, 4 আর 3 7, -7 ইকুয়াল টু মাইনাস বি বাই এ। মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে এখানে বি বাই এ সমান রইল 7। আর এখানে দেখো আলফা প্লাস বিটা মানে কত, আলফার মান বসাও
-4 আর বিটার মান কত গুণ -3 সমান c/a। তাহলে c/a সমান কত মাইনাস মাইনাসে প্লাস আর 3 4 12 হয়ে গেল, দুটো মান পেয়ে গেলাম। এইবার এখানে লেখো প্রতিটাতে a/a x² প্লাস b/a x প্লাস c/a সমান 0। ব্র্যাকেটে লিখবে কি উভয় পক্ষে a দিয়ে ভাগ করে পাই হয়েছে। তাহলে a কেটে গেল, তাহলে এখানে পড়ে থাকছে কি শুধু x² প্লাস এই b/a, এখানে b/a, এই b/a তে b/a এর মানটা বসিয়ে দাও, এখানে হচ্ছে 7x প্লাস এই c/a এর মানটা কত পেয়েছি 12 সমান 12 ইকুয়াল টু 0। তাহলে এটাই হচ্ছে দ্বিঘাত যে সমীকরণটা আছে, এটাই হচ্ছে নির্ণয় উত্তর। নেক্সট এবার 3 এর অঙ্কটা দেখো কি বলছে। 3 দাগে তিনেরটা বলছে -4, 3 এই দুটো বীজ বলে দিয়েছে সেম। তাহলে এটা আলফা সমান -4 আর বিটা সমান কত 3 হলো। তাহলে এখানে একইভাবে আলফা প্লাস বিটা করো কত বি মানে -b/a, এটা হচ্ছে সূত্র। আর একটা হচ্ছে আলফা ইন্টু বিটা মানে বীজদ্বয়ের গুণফল এই সি ভাজিত এ। যারা আগের ক্লাসগুলো তোমরা দেখেছো পরপর দেখছো তারা খুব ভালোভাবেই বুঝতে পেরে যাবে। তাহলে আলফা প্লাস বিটার মান বসাও, আলফার মান কত -4 প্লাস বিটার মান 3 সমান -b/a। তাহলে এর কত আসছে -1 ইকুয়াল টু -b/a, মাইনাস মাইনাস কেটে গিয়ে b/a বেরোলো 1। আর এদিকে আলফা প্লাস আলফার মান বেড়েছে -4, বিটার মান 3 সমান c/a। তাহলে c/a সমান কত বেরোলো 3 4 -12। এইবার দেখো এইটা করলে, এটা আগের অঙ্ক আমি লিখেছিলাম আর বারবার মুছছি না, তোমরা এটা করার পর এখানে কি পাচ্ছ x², b/a এর মান কত 1 প্লাস 1x প্লাস c/a এর মান কত -12 সমান 0। এরপর তাহলে কি করবে এখানে x² প্লাস x প্লাস মাইনাসে -12 সমান 0। এটাই হচ্ছে অতএব এইটা এখানে একটা বা দেবে, ঠিক আছে, এখানে একটা বা দেবে। এটা হচ্ছে এই 3 দাগে 3 অঙ্কটা সমীকরণ x² প্লাস x -12 ইকুয়াল টু 0। আর একটা রয়েছে 4টাও সেম, চলো ঝটপট করে ফেলি। এই দুটো একই রইলো, এখানে মুছে দিলাম। চারের কি বলছে দেখো 5 আর একটা -3, এই বীজ দুটো দিয়ে দিয়েছে। এই বীজ দুটো দিয়ে সমীকরণটা তৈরি করতে বলছে। কিভাবে তৈরি করবে একই। তাহলে আলফা সমান এখানে 5, বিটা সমান কত -3। তাহলে আলফা প্লাস বিটা সমান কত বলো -b/a। আর আলফা গুণিত বিটা সমান, আর আলফা গুণিত বিটা সমান কত c/a। মান বসাও এবার শুধু, আলফার মান 5 প্লাস বিটার মান -3 ইকুয়াল টু -b/a। তাহলে এখানে 5 থেকে প্লাস -5 -3 ইকুয়াল টু -b/a, 2 ইকুয়াল টু -b/a। তাহলে b/a কত বেরোলো -2। আর এখানে আলফা ইন্টু বিটার মানটা বসাও, আলফার মান 5 গুণিত বিটার মান -3 সমান c/a। তাহলে c/a সমান কত 3 5 -15। দেখো মান আমরা দুটি পেয়ে গেছি। এইবার এখানে এইটা করে x² প্লাস b/a এর মান হচ্ছে -2 গুণিত x প্লাস c/a এর মান -15 সমান 0। যখনই মাইনাস আসবে প্রথম লাইনে ব্র্যাকেট দেবে, এখানে বা লেখো। তাহলে x² এবার প্লাস মাইনাসে -2x
প্লাস মাইনাসে -15 সমান 0 এসে গেছে দ্বিঘাত সমীকরণ। দেখো এবার 4 অঙ্কটা কি বলছে, বলছে m এর মান কত হলে এই একটা দ্বিঘাত সমীকরণ দিয়েছে, এই দ্বিঘাত সমীকরণের বীজ দুটি পরস্পরের অনন্যক হবে। অনন্যক মানে কি, আগেই বলেছি অনন্যক মানে হচ্ছে যে সংখ্যাটা বলবে তাকে, মানে তার অনন্যক হচ্ছে 1/, সেই সংখ্যাটা যদি একটা সংখ্যা a হয় তার অনন্যক কত 1/a, এটা হচ্ছে তার অনন্যক। তাহলে এখানে কি বলছে দেখো, এই দ্বিঘাত সমীকরণের বীজ দুটি পরস্পরের অনন্যক হবে। তাহলে আমরা জানি দ্বিঘাত সমীকরণের দুটি বীজ, একটা ধরে নাও আলফা আর একটা হচ্ছে বিটা। তাহলে এখানে কি বলছে পরস্পরের অনন্যক হবে মানে কি, আলফা ইকুয়াল টু কত হবে 1/বিটা, একে অপরের অনন্যক, মানে এটা যা হবে তার উল্টো এটা হবে। এখানে প্রথমে লিখে নাও ধরি বীজ দুটি সমান আলফা আর বিটা। তাহলে এর অনন্যক মানে কি, আলফা ইকুয়াল টু 1/বিটা। এইবার আমরা কি জানি, বীজদ্বয়ের গুণফল সমান কি, বীজদ্বয়ের যোগফল সমান কি, আমরা জানি কি বীজদ্বয়ের যোগফল কত, আলফা প্লাস বিটা ইকুয়াল টু -b/a, আর আলফা ইন্টু বিটা মানে কি c/a, এইটা হচ্ছে আমাদের সূত্র। এবার এখানে দেখো তাহলে আমরা কি নেবো, এইটা শুধু নিয়ে কাজ করলেই উত্তর এসে যাচ্ছে। দেখো আলফা ইন্টু বিটা সমান কত, দুটোর গুণফল, এখানে কত আছে m+7 হচ্ছে c, m+7 ডিভাইডেড বাই a মানে এখানে কত, a মানে হচ্ছে 4 বসালে। এবার দেখো আলফা ইন্টু বিটা, এখানে আলফা সমান কত 1/বিটা, আলফার জায়গায় বসিয়ে দাও 1/বিটা গুণিত এই বিটাটা এটা বসালাম সমান m+7/4, এখানে ব্র্যাকেটে লিখে দাও আলফা ইকুয়াল টু 1/বিটা বসিয়া পাই, ব্র্যাকেটে লিখে দিলে মানে আলফার জায়গায় 1/বিটাটা বসালাম। এবার এই বিটা কেটে গেল, তাহলে এদিকে কত রইল 1, আর এদিকে কত রইল m+7/4। এবার কোনাকুনি গুণ করে দাও, তাহলে কত আসছে m+7 ইকুয়াল টু 4, তাহলে m ইকুয়াল টু 4 - 7, অতএব তাহলে এখানে m ইকুয়াল টু কত আসছে, এখানে -3। এখানে প্রতিটাতে এখানে বা লিখে দাও, এখানে বা লিখে দাও, তাহলে m এর মান হচ্ছে -3। এখানে বলেছে m এর মান কত হলে, m এর মান হচ্ছে -3 হলে এই দ্বিঘাত সমীকরণের বীজ দুটি পরস্পরের অনন্যক হবে। দেখো বুঝতে পারছো কিনা, এখানে প্রথম লাইনটাই ব্যাপার, দুটো বীজ ধরে নিয়েছি একে অপরের অনন্যক মানে কি, একটা যা হবে তার উল্টোটা 1/, হবে। দেখো 5 অঙ্কটা কি বলছে, বলছে এই একটা দ্বিঘাত সমীকরণ দিয়ে দিয়েছে, এই সমীকরণের যদি বীজদ্বয় সমান হয় তাহলে প্রমাণ করতে বলেছে টু বি ইকুয়াল টু a + c। তাহলে আমরা প্রথমে দেখছি এখানে বীজদ্বয় সমান বলে দিয়েছে, তার মানে আমরা কি জানি এতদিন কিছু বীজদ্বয় সমান মানে এদের নিরূপক হচ্ছে সমান 0। তাহলে নিরূপক 0 মানে কি b² - 4ac টা 0। তাহলে এখানে লিখে নাও কি, যেহেতু বীজদ্বয় সমান অর্থাৎ নিরূপক সমান 0। নিরূপক 0 মানে কি b² - 4ac সমান 0। এইবার মানগুলো বসাও, এখানে b কত c - a বসিয়ে দাও, c - a তার হোল স্কয়ার -4, a মানে কত, এইটা হচ্ছে a, এটা হচ্ছে b, আর এটা হচ্ছে c। তাহলে a কত এখানে b - c, c কত a - b সমান 0। এবার এটাকে ভাঙতে হবে, এটা কি রূপে আছে দেখো a - b তার হোল স্কয়ারের ফর্মে আছে, এটা ভাঙলে কি হবে, সূত্র কি c² - 2c গুণিত a + a², এইটা হলো মাইনাস
4ba, 4 হবে বি এর সাথে আগে এই দুটোকে গুণ করব, তারপরে মাইনাস সি এর সাথে এই দুটোকে গুণ করব, সবার সাথে 4 গুণ আছে, তাহলে কি হবে -4ba মাইনাস প্লাস -4b, আর এই মাইনাস মাইনাস মাইনাসে প্লাস কত 4b স্কোয়ার হলো। এরপর হচ্ছে এই সিটার কাজ, বি হয়ে গেল, -4 মাইনাস সি আর এই দুটোর গুণ, তাহলে কত মাইনাস মাইনাসে +4ca আর মাইনাস মাইনাসে +4c, আবার প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 4cb, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, 4cb সমান 0। দেখো এখানে গুণটা বুঝতে পেরেছো? পরের লাইনে চলে এসো। দেখো কিছু কাটাকাটি বা যোগ বিয়োগ যাচ্ছে, সি -2ca, দেখো -2ca আর +4ca একই আছে, এই দুটো যোগ বিয়োগ যাবে, কিছু কাটাকাটি যাচ্ছে না, তাহলে বসিয়ে দাও এখানে। আগে স্কোয়ারটা লিখছি, এটা থেকে এটা বিয়োগ দিলে কত হবে, দেখো প্লাসের আগে বড় সংখ্যা আছে, তাহলে প্লাস বসলো, 4ca থেকে মাইনাস বিয়োগ দিলে, তাহলে 4 থেকে 2 বার দিলে 2ac হলো, এই সিটা বসিয়ে দিলাম, প্লাস সি স্কোয়ার, কোনগুলো হয়ে গেল, এইটা হলো, এইটা হলো, এইটা হলো, আর এইটা, এই চারটে হয়ে গেছে। এবার আর বাদ বাকি যেগুলো পড়ে আছে বসিয়ে দাও, -4ba -4cb +4b স্কোয়ার সমান 0। এইবার দেখো এটা, দেখো a স্কোয়ার +2ac + c স্কোয়ার, এটা কার ফর্মে এলো, a + b তার হোল স্কোয়ারের ফর্মে, তাহলে এখানে লিখে নেবো a + c তার হোল স্কোয়ার। এইটা থেকে এইটা এলো সূত্র, এর সূত্র ভাঙলে এটা হয়, তার উল্টোটা লিখলাম, মাইনাস এখান থেকে কি কমন যাবে, দেখো 4 আছে, এরও 4 আছে, এরও b আছে, এরও b আছে, -4b কমন, 4b কমন নিলে কি আসছে এখানে, তাহলে a পড়ে থাকছে, প্লাস মাইনাসে মাইনাস সি, a + c থাকছে, আর ওদিকে +4b স্কোয়ার লিখে দাও সমান 0। এইবার দেখো এটা যেমন আছে বসিয়ে দাও, a + c তার হোল স্কোয়ার মাইনাস, এটাকে a - b, এই যে সূত্রটা a - b তার হোল স্কোয়ার, এর ফর্ম কি, a স্কোয়ার -2ab + b স্কোয়ার, এই যে রূপে এটাকে সাজাবো, দেখো এই পুরোটাকে, এটাকে টোটালটাকে তোমরা a ধরো, ঠিক আছে, দেখো এটা a স্কোয়ার, এটা পুরোটা স্কোয়ার, মাইনাস কি আছে 2, এখানে 2 লেখো, ইনটু কি বসবে a, এখানে a কোনটা, পুরোটা, তাহলে এখানে এই পুরোটা লিখে দাও a + c হলো। এবার কি আছে b এখানে কত, b আছে এখানে, এখানে তাহলে কি পড়ে থাকছে, একটা 2 হয়ে গেল, এবারে এইটা আমি সাজাচ্ছি, 2 এখান থেকে a + c এসে গেছে, 4 থেকে একটা 2 এসেছে, তাহলে কে পড়ে থাকছে, একটা 2b থাকলে পড়ে থাকছে, দেখো এই 2bটাই হচ্ছে এখানে b, তাহলে প্লাস b স্কোয়ার, মানে এখানে 2bটা হচ্ছে b, মানে 2b তার হোল স্কোয়ার, দেখো এইটাকে ভাঙলে 4b স্কোয়ার এসে যাচ্ছে, বুঝতে পারলে? তাহলে এইবার এই ফর্মটাকে কি লিখবো, এটা যদি আমি ধরি a, এটা যদি ধরো a, এটা b, আর এটা হচ্ছে b, তার মানে কি a - b তার হোল স্কোয়ার, তাহলে এখানে তাহলে আমি লিখবো কত, a + c, অঙ্কের এখানে a -2b তার হোল স্কোয়ার হয়ে গেল, এটা একটা সমান 0 ছিল, এটা সমান 0, তাহলে এটা যদি স্কোয়ারটা যদি ওদিকে গিয়ে 0 রুট করো, ওদিকে গিয়ে কি হবে, ওটা 0 রুট করে 0ই হয়ে যাবে, তাহলে আমরা এখানে কি লিখবো, a + c -2b সমান 0 হয়েছে। এবারে -2bটাকে ওদিকে পাঠিয়ে দাও, বা দিয়ে লেখো a + c সমান -2bটা ওদিকে নিয়ে গেলে 2 হলো, তাহলে পরে এটাকে জাস্ট ঘুরিয়ে দেবে, 2b = তাহলে a + c, এই যে 2b = a + c বলে যেটা, তাহলে কি লিখবো, প্রমাণিত। দেখো বুঝতে পেরেছো কিনা। দেখো এবার 6 অঙ্কটা কি বলছে, এই আর একটা দ্বিঘাত সমীকরণ বলে দিয়েছে, আর এই অঙ্কটারও বলেছে বীজদ্বয় সমান হলে প্রমাণ করো এইটা, তাহলে আগেরটার মতই
বীজদ্বয় সমান মানে কি, এদের নিরূপক হচ্ছে শূন্য, তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু জিরো। তাহলে এখানে লিখে নাও, যেহেতু আগেরটার মতোই সেম, বীজদ্বয় সমান, তাই নিরূপক শূন্য, অতএব কি বি স্কোয়ার মাইনাস ফোর এসি সমান জিরো। এই মান জিরো। এবার বসাও বি কোনটা, এই পুরোটা হচ্ছে বি, মাইনাস টু এসি প্লাস বিডি এর দ্বিতীয় বন্ধনী দিয়ে হোল স্কোয়ার মাইনাস ফোর, এ কোনটা, পুরোটা এ, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ব্র্যাকেট ইন্টু সি কোনটা, এটা সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান কত, জিরো। এবার দেখো এর ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন কি যাবে, এখানে মাইনাসের স্কোয়ার মানে হয়ে গেল ওটা প্লাস হয়ে গেল, এর টু আছে, দুই স্কোয়ার কত, চার আলাদা লিখে রাখলাম। এবার এসি প্লাস বিডি তার হোল স্কোয়ার, তার মানে কি এইটার আলাদাভাবে হোল স্কোয়ার করলে কি হবে, এ সি তার হোল স্কোয়ার প্লাস টু গুণিত এসি গুণিত বিডি প্লাস বিডি তার হোল স্কোয়ার। এই চারটা দুজনের সাথে গুণে আছে পুরোটার সাথে, হলো মাইনাস ফোরটা, এবার এর সাথে গুণ করো, মাইনাস ফোর এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস ফোর এ স্কোয়ার আর ডি স্কোয়ার, তারপরে মাইনাস ফোর, এবার বি কে নেবো, মাইনাস ফোর বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস ফোর বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস ফোর বি স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস ফোর বি স্কোয়ার আর ডি স্কোয়ার সমান কত হচ্ছে, জিরো। হয়েছে। এইবার দেখো এই ফোরটা তিনজনের সাথে গুণ করো, গুণ করলে কত আসবে, এখানে বা দাও, এই ফোরটা যখন গুণ হবে ফোর আর এ সি স্কোয়ার মানে কি, এ স্কোয়ার সি স্কোয়ার, হলো এটা কত আসছে, এ সি বিডি আর চার গুণ, চার দুগুণে আট প্লাস চার দুগুণে এইট এ সি বি ডি প্লাস ফোর এর সাথে গুণ, ফোর কত হবে, বি স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস এটা যা ছিল হুবহু লিখে দাও, ফোর এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস ফোর এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস ফোর বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস ফোর বি স্কোয়ার ডি স্কোয়ার সমান জিরো। এইবার কোথায় কাটাকাটি যাচ্ছে এবার খোঁজো, দেখো এখানে এ স্কোয়ার সি স্কোয়ার আছে, পাশে ফোর আছে, আর কোথায় এসি কোথায় আছে, দেখো দেখো এ স্কোয়ার সি স্কোয়ার পাশে ফোর, এখানে আছে কি প্লাস চিহ্ন, এখানে মাইনাস চিহ্ন, তাহলে এইটার সাথে এটা কেটে গেল। আর কিছু কাটছে, ফোর বি স্কোয়ার ডি স্কোয়ার, দেখো প্লাস ফোর বি স্কোয়ার ডি স্কোয়ার, এখানে মাইনাস ফোর বি স্কোয়ার ডি স্কোয়ার, তাহলে এটার সাথে এইটা কেটে গেল। আর এখানে এডি আছে বিসি আছে, তাই যাচ্ছে না, এগুলো পাশাপাশি লিখে ফেলো। বা কে কে আছে, মাইনাস ফোর এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস ফোর এ স্কোয়ার ডি স্কোয়ার, তারপরে এটা আছে প্লাস এইট এ সি বি ডি মাইনাস আর কি আছে এখানে ফোর বি স্কোয়ার সি স্কোয়ার সমান আছে জিরো, হলো। ঠিক আছে, মাইনাস কমন যাবে, চার সবার মধ্যে আছে, চার কমন যাবে, মাইনাস ফোর কমন নাও, এখানে তাহলে কি পড়ে থাকবে, এ স্কোয়ার বি স্কোয়ার, এটা হয়ে যাবে মাইনাস, যেহেতু কমন নিয়েছি তাহলে এটা প্লাসটা মাইনাস হয়ে যাবে, তবে মাইনাস মাইনাসে প্লাস, চার কমন আছে তাহলে দুই, কি আছে এ সি বি ডি, এই মাইনাস কমন আছে তাহলে এখানে হয়ে যাবে প্লাস, চার কমন নিয়ে নিচ্ছি তাহলে শুধু পড়ে থাকবে বি স্কোয়ার আর সি স্কোয়ার সমান জিরো। হয়েছে। এবার দেখো এটা গুণ ফর্মে আছে, মাইনাস ফোরটা, একে যদি ভাগ করি, জিরোকে যদি মাইনাস ফোর দিয়ে ভাগ করি জিরো হয়ে যাবে, তাহলে শুধু এইটুকুনি পড়ে থাকছে। পরের লাইনে লিখব এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস টু
টু। এখানে দেখো এ সি বি ডি, এখানে সাজিয়ে নিতে পারো, এ এর পাশে ডি লিখতে পারো, তার পাশে বি সি, এটাকে ভিতরে ঘুরিয়ে লিখে নিতে পারো, প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার সমান 0। -4টা এখানে 0 দিয়ে ভাগ করে 0 এসে গেল। এখানটা কিছুই করলাম না, শুধু ভিতরগুলো এদিক ওদিক বসালাম, এর পাশে ডি বসালাম আর বি সিটা পাশাপাশি বসালাম, দেখো একই আছে, 2 AC BD 2 AD BC। এবার দেখো এখানে এডি আছে, এখানে এডি হয়ে গেল, এখানে বিসি আছে, এখানে বিসি হয়ে গেল। তাহলে কি দাঁড়ালো এখানে এডি, দেখো এইটাকে যদি পুরোটাকে যদি তোমরা এ ভাবো, এইটা তাহলে এ, এটা বি, আর এটা তাহলে সি, এটা তাহলে বি, তাহলে এ স্কোয়ার -2AB প্লাস বি স্কোয়ারের সূত্রে চলে এলো। তাহলে এইখানে পাশে আমরা কিসে এটা কি লিখবো, বা দিয়ে এডি মাইনাস বিসি তার হোল স্কোয়ার, এটাকে ভাঙলে এইটা আসে, তাহলে এটা থেকে এটা তৈরি হলো। বুঝতে পারলে? এইবার এটা সমান কত আছে, 0, তাই তো? এবার 0কে রুট করলে 0ই হয়, তাহলে পাশে বা দিয়ে লেখো, কি লিখবো, এডি মাইনাস বিসি সমান 0। স্কোয়ারটা ওদিকে রুট হয়ে গেল, রুটের 0 মানে 0ই এসে গেল। পরের লাইনে লেখো, তাহলে এডি সমান পরের লাইনে লেখো এডি সমান মাইনাসটার দিকে গেলে প্লাস বিসি হলো। এইবার আমাকে কি প্রমাণ করতে দিয়েছে, দেখো এ বাই বি এডি সমান বিসি, তাহলে এখানে এ কি লিখবো, বা দিয়ে এ বাই কত আসবে, বি কোনাকুনি সমান সি বাই ডি। দেখো এ এর নিচে বি চলে এলো আর সি এর নিচে ডি চলে এলো, এটা যদি গুণ করো এ গুণিত ডি সমান বি গুণিত সি, তাহলে এটাই আমাদের চেয়েছে, এটা হচ্ছে প্রমাণিত। প্রমাণিত। তাহলে এই অঙ্কটা কমপ্লিট হয়ে গেল।